আসসালামু আলাইকুম। ফাইনাল ম্যাচের আগে দুর্বার দলটিতে সাব্বির রহমানকে কল আপ করা হয়েছে। মূলত মাহমুদুল হাসান জয়ের ইনজুরির সুবাদেই সাব্বির রহমান সুযোগটা পেয়েছেন বা তার ডাকটা পড়েছে। এমনিতেই বাংলাদেশের মাটিতে ঠিক এই মুহূর্তে মোহাম্মদ নাইম শেখ নেই, তিনি পবিত্র উমরা পালন করতে গেছেন। সৌম্য সরকারও ছুটি নিয়েছেন। সব কিছু মিলিয়ে অপশন যা অ্যাভেলেবল ছিল তার মধ্যে দুর্বার দল মনে করেছে সাব্বির রহমানকে এই মুহূর্তে ডেকে পাঠানো প্রয়োজন বা তাদের দলের স্টেবিলিটি বিরাজ করার জন্য সাব্বির রহমানকে প্রয়োজন, যে কারণে তারা সাব্বির রহমানকে ডেকেছে। তবে প্রশ্নটা চলে আসে, তা হচ্ছে সাব্বিরকে আসলে কোন পজিশনে ব্যাটিং করাবে। আমি যদি লাস্ট এনসিএল টি20-র প্রসঙ্গে একটু কথা বলতে চাই, তাহলে এনসিএল টি20-তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই কিন্তু রাজশাহী ডিভিশনের হয়ে সাব্বির রহমান খেলেছিলেন এবং সেখানেও সাব্বিরকে দেখা গিয়েছিল যে মূলত লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করানো হচ্ছে, যেটা আসলে সাব্বিরের মূল ব্যাটিং পটেনশিয়ালিটি বের করে আনার জায়গাটা না বলে আমার কাছে মনে হয়। বিপিএলও আমরা খুব সারপ্রাইজিংলি দেখেছি যে ঢাকা ফ্র্যাঞ্চাইজি সাব্বির রহমানকে কিন্তু ব্যাটিং করিয়েছে 6-7 কিংবা 7-8 নম্বর পজিশনে। শেষের দিকে একটা দুইটা ম্যাচ তারা 3-4 তো আর না 4 বা 5-এ প্রমোট করার চেষ্টা করেছে, বাট ততদিনে যেটা মনে হয়েছে সাব্বিরের কাছ থেকে মোমেন্টামটা চলে গেছে, এন্টায়ার টুর্নামেন্টের মোমেন্টামটা চলে গেছে। সো যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে সাব্বির রহমানের কাছ থেকে বেস্ট পসিবল আউটপুট যদি আপনি পেতে চান, সেটা আমার কাছে মনে হয় যে ইনিংসের মিড ওভার্সের সময়গুলোতে, বিশেষ করে আমাদের লোকাল ব্যাটারদের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি যে মিড ওভার্সের সময়টাতে বাউন্ডারি জেনারেট করা বা ওই সময়টাতে সিঙ্গলস ডাবলসের উপর ইনিংসটাকে একদম ক্যারি করে নিয়ে যাওয়া, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে মূল প্রবলেম যেটা দেখা যায় যে মাঝের সময়গুলোতে যেহেতু বাউন্ডারি স্কোর করতে প্রবলেম হয়, 5টা ফিল্ডার ইনার সার্কেলের বাইরে থাকে এবং ওই সময়টাতে বাউন্ডারি আসে না, তখন রাশ শট খেলতে গিয়ে অনেক ব্যাটসম্যানরাই উইকেট দিয়ে আসেন, হয় তারা ডিফেন্ড করেন, না হয় তারা বাউন্ডারি মারতে গিয়ে বাউন্ডারি মারতে পারেন না। সো মাঝের ওভারগুলোতে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোন ব্যাটসম্যানটার মধ্যে মাঝের ওভারগুলোতে বাউন্ডারি মারার ক্যাপাবিলিটির জায়গাটা আছে। আমার কাছে এটা মনে হয় যে সাব্বিরের যে ব্যাটিং প্যাটার্ন, সাব্বিরের যে ব্যাটিং বেসিক, সেই বেসিকের জায়গাটা আমরা যদি একটু তার উপর ইনভেস্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে সাব্বির কিন্তু ডেলিভার করতে পারেন। তার মধ্যে সেই পটেনশিয়াল জায়গাটা আছে যদি তিনি নিজে সত্যিকারের অর্থে একটু সিরিয়াসলি ক্রিকেটটাকে নেন। এটা একদম সত্য একটা কথা, সাব্বির যদি নিজে সিরিয়াসলি ক্রিকেটটাকে একটু নেন তাহলে তার মধ্যেই পটেনশিয়ালিটির জায়গাটা আছে। কারণ আমি যদি ক্রিকেটিং বেসিকের কথা চিন্তা করি, ন্যাশনাল টিমের বর্তমান সময়ের অনেক প্লেয়ারের তুলনায় সাব্বিরের ব্যাটিং বেসিকটা কিন্তু বেশ ভালো, বিশেষ করে তার বডি ব্যালেন্সের জায়গাটা অন্য অনেকের চাইতে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট। আপনি যদি গত বিপিএলেও তার ব্যাটিং শৈলীটা লক্ষ্য করে দেখেন, যে সমস্ত ম্যাচে তিনি রান পেয়েছেন, হেড পজিশন ফল করে না, ব্যাকলেগটা খুব স্টিল থাকে একটা জায়গাতে, হেড পজিশনটা ফল করে না। অ্যাওয়ে ফ্রম দ্য বডি যখন তিনি শটগুলো খেলেন তখনও দেখা যায় যে তার হেড পজিশনটা ফল করছে না, বডি ব্যালেন্সটা খুব প্রপার থাকে। এটার দুইটা কারণ, একটা হচ্ছে যে তার মাসল মেমোরি, দীর্ঘদিনের মাসল মেমোরি, দ্বিতীয়ত যে বিষয়টা ফিটনেস লেভেলটা সবসময় আপ টু দ্য মার্ক তিনি রাখার চেষ্টা করেন। আরেকটা বিষয় সাব্বির নিজে আমাকে বলেছিলেন, সেটা হচ্ছে ওয়েট বল কিংবা 500-600 গ্রাম ওজনের যে বলগুলো আছে, সেই 500-600 গ্রাম ওজনের বলগুলো দিয়ে যখন তিনি প্র্যাকটিস করেন, এই প্র্যাকটিসটা তিনি সবসময় করেন বা এই প্র্যাকটিসটা তাকে অনেক বেশি মাত্রায় কাজে দেয়। যে 600 গ্রাম ওজনের বল দিয়ে যখন তিনি পাওয়ার হিটিং প্র্যাকটিস করবেন, তখন এতে হয় কি যে বডি ব্যালেন্সটা ঠিক থাকে বা বডি ব্যালেন্সটা ঠিক রাখার একটা জায়গা তৈরি হয়। সো সাব্বিরের আমি জানি না যে এটা ন্যাচারালি তার বডি ব্যালেন্সটা অনেক বেশি মাত্রায় স্ট্রং কিনা অন্য সবার চাইতে, তারপরও আমি বলবো যে তার বডি ব্যালেন্সটা স্ট্রং থাকার কারণেই কিন্তু তিনি শটগুলো খুব নির্ভুলভাবে অ্যাকুরেটলি খেলতে পারেন এবং সেসব জায়গায় তার হেড পজিশনটা ফল করে যায় না বা বডি ব্যালেন্সটা ফল করে যায় না। হ্যাঁ, কন্টিনিউ করতে পারে না পারে, যে সময়টায় তিনি আসলে ব্যাটিং করতে নামেন ওই সময়টাতে বিগ হিট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। মানে ওই সমস্ত পজিশনের প্লেয়াররা হয় হিরো হবে, না হয় ভিলেইন হবে, ব্যাপারটা সেরকম হয়, এর মাঝামাঝি আসলে কোনো কিছু নাই। সো সাব্বিরের জন্য এটা সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় জাজমেন্টের জায়গাটা থেকে ইটস কোয়াইট আনফেয়ার, যে আমরা যদি সাব্বিরকে একটু মাঝামাঝি অবস্থায় রিল্যাক্সেশনটা দিতে পারতাম, তাহলে হয়তো বা তার কাছ থেকে ব্যাটিংয়ের বেস্ট পসিবল আউটপুটটা আমরা পেতে পারতাম। আপনি যদি সাব্বিরকে 2017-16 ওই সময়টা চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু 4 নম্বর পজিশনেই ব্যাটিং করতেন, যে সময়টাতে আপনার ইনিংস বিল্ড করার একটা জায়গা ছিল, ইনিংস বিল্ড করা, হাতে কিছু ওভার আছে, রাশ শট না খেলার জায়গাটা একটু ফ্রিডম দেয়া, যেখানে আসলে তিনি রাশ শট খেলতে বাধ্য না, ওই জায়গাটা দেওয়া যায়। আই এম নট শিওর যে সাব্বিরকে কালকে মানে আজকে আপনি যখন ভিডিওটা দেখবেন ফাইনাল ম্যাচে সাব্বিরকে কতটুকু ওই ফ্রিডমটা দেয়া হবে বা কতটুকু তার ব্যাটিং অর্ডারটা একদম যথোপযুক্ত স্থানে তার ব্যাটিংয়ে পাঠানো হবে, আই এম নট শিওর। বাট যদি তাকে বেস্ট পসিবল জায়গায় ব্যাটিংয়ে পাঠানো হয়, সেখানে তার কাছ থেকে বেস্ট পসিবল আউটপুট পাওয়ার সম্ভাবনাটা বেশি। কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন আপনি সাব্বিরকে কোন পজিশনে ব্যাটিং করতে দেখতে চান ফাইনাল ম্যাচে। আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম।